আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই গরমে আসলেই ভালো থাকবার কথা না। তো শীত কিংবা গরম আমার মায়ের হাতের পিঠাপুলি তো আছেই। বাড়িতে এসেছি মা পিঠা বানাবে না তা কিন্তু হবে না। তো আজকে আপনাদের সাথে মায়ের হাতের চিতই পিঠা রেসিপিটা আমি শেয়ার করব। মা একটু অন্যভাবে বানায়। তো মা এখানে ২ কাপের মতো চিনি গুঁড়া চাল, ১ কাপের মতো আমরা যে রেগুলার ভাত খাই ওই ভাত, আর এখানে ১ চামচের মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে ভাত দেওয়ার কারণ হচ্ছে যেন পিঠাটা তুলতুলে হয়। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু পাটায় বাটাবাটির দিন এখন শেষ। তো এখানে চালটা এবং হচ্ছে ভাতটা একদমই মা ব্লেন্ড করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ব্লেন্ডটা। এই যে এই চিতই পিঠাটা কিন্তু পোলাওয়ের চাল বা হচ্ছে আতপ চাল, যেটা আমরা সচরাচর পিঠা বানিয়ে খাই, ওটা দিয়েও কিন্তু এই চিতই পিঠাটা বানানো যায়। তো এই যে আমি বারবার দেখিয়ে দেই কীরকম হয়েছে। চিতই পিঠার যেই কনসিস্টেন্সিটা আছে ঠিক এরকমভাবে যদি আপনারা চিতই পিঠাটা বানিয়ে নেন তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে এবং পিঠাটাও খুব সফট হবে। এখন মা দুইভাবে পিঠাটা বানিয়ে দেখাচ্ছে। অনেক আপুরাই আমাকে একবার কমেন্টস করেছিল যে পিঠা বানানোর সময় যে কড়াইটা আছে ওইটাতে যেন তেল ছাড়া আমি লবণ পানি ছিটা দিই। মা কিন্তু তেলও দেয়নি, লবণ পানি দিয়েও দেখিয়েছে এবং লবণ পানি ছাড়া বা তেল ছাড়াও পিঠাটা বানিয়ে দেখাচ্ছে। এখন যে পিঠাটা মা দিয়েছে এটা একদমই তেল ছাড়া বা তেল পানি বা কোনো ধরনের কিছুই কিন্তু এই কড়াইয়ে মা ইউজ করেনি, সরাসরি কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখতেই পাবেন এখন পিঠাটা ফুলে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল এবং সফট হয়েছিল। তো আমি একবার চিতই পিঠার রেসিপি দিয়েছিলাম, তখন আমি হালকা একটু তেল ব্রাশ করার পর অনেক আপুরাই ওখানে কমেন্টস করেছে যে আমি যেন একটু হালকা করে লবণ পানি ছিটা দিই। তো আমার মা কিন্তু কোনো ধরনের তেলও দেয়নি, লবণ পানিও দেয়নি। দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু এমনি এমনি উঠে গিয়েছে। তো আসলে যারা পারে তারা সব কিছুতেই পারে, যারা পারদর্শী তারা সব কিছুতেই পারদর্শী। তো এখন মা পানি এবং লবণ ছিটা দিয়েও দেখাবে পিঠাটা সফটলিভাবে উঠে যাবে আর কি। তো এই তো প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপে মা এই যে পানির সাথে হালকা একটু লবণ মিশিয়ে মা ছিটা দিচ্ছে। আগে আমার দাদু যখন এই চিতই পিঠা বানাতো তখন কিন্তু আসলে কোনো কিছুই দিত না, মাটির একটা খোলা বা মাটির একটা কড়াইয়ে আমার দাদু এই চিতই পিঠাটা বানাতো। তো আমরা কিন্তু খেতাম। আসলে তখন দাদু কোনো কিছুই আমি দেখতাম না এত কিছু ইউজ করতে। তো আমার মাও এত কিছু ইউজ করে না। তো আপনারা চাইলে মাটির যেই খোলাটা আছে বা মাটির যেই কড়াইটা আছে ওইটাতেও কিন্তু এই চিতই পিঠাটা বানাতে পারবেন। এই যে এই পিঠাটাও কিন্তু খুব সফটলিভাবে উঠে যাচ্ছিল। তো আমার মা এই পিঠার সাথে কোনো ধরনের ভর্তা রেসিপি করেনি, তো একদম ঝুলঝুল টাইপের গরুর মাংস করেছিল। আমরা সকালে তাই খেয়েছিলাম। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এই চিতই পিঠাটা বিভিন্ন ধরনের বাটা ভর্তা বা হচ্ছে শুটকির তেলের ভর্তা দিয়েও খেতে পারবেন। এটা যার যার আসলে সম্পূর্ণ তার রুচির উপর ডিপেন্ড করে। আমরাও খাই, ভর্তা দিয়ে খাই। তো যেহেতু মা আজকে ঝোলঝোল করে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল তা ওইটা দিয়ে খেয়েছিলাম। তো খুবই মজা হয়েছিল, খুব সফট হয়েছিল পিঠাটা এবং পিঠাটার একদম শেষ ভাগটা একটু হালকা মুচমুচে হয়েছিল। তো কেমন হয়েছে আমার মার হাতের আজকে চিতই পিঠার রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। আর আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক রেসিপিতে। আর যদি আমার পেজটি ভালো লাগে অবশ্যই শুভা লাভস কুকিংয়ের সাথে একটি ফলো বাটনে প্রেস করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।